নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় গৌর ডাকে নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। ধরো লাও লাও রে কিশোরী দেবী, নিতাই ডাকে আয়, ধরো লাও লাও রে হরি বল হরি বল, নিতাই ডাকে আয়। ধরো লাও লাও রে কিশোরী দেবী, নিতাই ডাকে আয়। জয় নিতাই। ও মায়েরা ভালো লাগছে তো? সকলে মিলে একবার বাহু তুলে নিতাই গৌর হরি বল। একটু উলুধ্বনি করো তো দেখি। জয় নিতাই জয় নিতাই। বাবার একটু বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। প্রথম পদাবলীটা আমরা কি আস্বাদন করেছিলাম? কলি ঘোর তিমিরে গোড়া ছিল জগজনে। কলিকাল, ঘোর কলিকাল, কলি ঘোর তিমির। তিমির কথার অর্থ কি মায়েরা? অন্ধকার। এই অন্ধকার থেকে আলো উদ্ভাসিত করবার জন্য অবতীর্ণ হলেন নবদ্বীপ চন্দ্র গৌরহরি। সেই গৌরহরি এসে দেখলেন যে কলির জীব পূজা ধ্যান যজ্ঞ কিছুই করতে পারবে না, তাই গৌরহরি কি করলেন? নাম বিতরণ করলেন। সেই কলির জীবকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবার জন্য ওই নবদ্বীপে উদিত হলেন আমার নবদ্বীপ চন্দ্র গৌরহরি। এই গৌরহরি এসে ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির জীবকে উদ্ধার করবার জন্য অবতীর্ণ হলেন। আর নিয়ে এলেন কি? সেই গোলকের গোপন ধন হরিনাম কৃষ্ণ নাম সংকীর্তন। সেই হরে কৃষ্ণ নাম, এই গোপনে যে নাম ছিল সেই নাম কলিজীবের দ্বারে দ্বারে নিয়ে এলেন। তাই পদকর্তা আমার বললেন কি যে আমার যে গৌর, সেই গোড়া যে এই হরিনাম কৃষ্ণ নাম নিয়ে এলে তার গুণের কথা বলে শেষ করা যায় না। তাই পদকর্তা কি বলছেন? আমার গোড়া গুণ কহনে না যায়, আমার গোড়া গুণ কাহলে না যায়, গোড়া গুণ কহনে না যায়, ঘোড়া গুণ কহলে বলা যায় না। গোড়া গুণ কাহলে না যায়, না না বলা যায় না। আমার গোড়া গুণ কাহলে না যায়, কত শত আনন কত যত আনন আর কত শত আলোনা
গোরা আমার গোরা কত শত আনন্দ কত চতুরানন্দ বরণিয়া ওর নাহি পায় গোড়া গুণ কহনে না যায় আর ভোরে দিয়া ওর নাহি পায় গোরা গুণ কহলে না যায় বলে যায় না গোরা গুণ কহলে না যায় গোড়া গুণ কখনে না যায়। গোড়ার যে কি গুণ তা বলে শেষ করা যায় না। চতুরানন, চতুরানন কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা। সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার চারটি মুখ, সেই চার মুখে আমার গৌরের কথা বলে শেষ করতে পারেন না। কত জ্ঞানী গুণী ব্যক্তি গৌরের কথা বলে শেষ করতে পারেন না। সেটা কেমন ভাবে বলবে? না, গৌরের কি গুণ সেটা অনুভব করতে হবে, তাই তো? দেখবেন মা, যদি আপনাদেরকে একটা মিষ্টি দেওয়া হয়, মিষ্টিটা খেয়ে কি বলবেন? মিষ্টিটা ভালো খেতে, মিষ্টি, আর তো কিছু নয়। তা সেটা হলো অনুভবের বিষয়। ঠিক তদ্রূপ এই গোড়ার যে কি গুণ তা বলে শেষ করা যায় না। তাই বদকর্তা বললেন, চারি বেদ সর দর্শন পড়িয়া যে জন। চারিবে সরদর্শন করিয়াছে জন। চারি বেদ সর দর্শন পড়িয়া যে জন। চারিবে কর দর্শন করিয়া দর্শন সে যদি গো রাঙ্গ নাহি ভজে, নাহি ভজে, যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে। সে যদি গো রাঙ্গ নাহি ভজে, নাহি ভজে, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে। বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জানে। বৃথা তার অধ্যায়ন নারায়ণ উলুধ্বনি করুন। হরি হরি বল। হরি বল, হরি বল। আমার হলো এমন পদ বিখুলে জনপ্রিয়ে বিধাতার অধ্যায়ন লোচন বিনাজন। দর্পণে অন্ধের কিবা কাজ, কিবা কাজ। দর্পণে অন্ধের কিবা কাজ, কিবা কাজে। কাজ কি আছে, আজ কি আছে, কাজ কি আছে, তার কাজ কি আছে? অন্ধের আয়নায় কাজ কি আছে, অন্ধের আয়নায় কাজ কি আছে। ওই না অন্ধের
থাকতে লোচন গেছে, অন্ধের আয়নায় কাজ কি আছে? যার সব থাকতে লোচন গেছে, অন্ধের আয়নায় কাজ কি আছে? সব থাকতে লোচন গেছে, অন্ধের আয়নায় কাজ কি আছে? ও যার সব থাকতে লোচন গেছে, অন্ধের আয়নায় কাজ কি আছে? পদকর্তা কি বলছেন? চারি বেদ সর দর্শন। চারটি বেদ কি গো মায়েরা? ও বাবারা, চারটি বেদ কি কি গো? ঋক, সাম, যজু, অথর্ব। এই হলো চার বেদ। আর কি? সর দর্শন, ষট যুক্ত দর্শন, 6টি দর্শন। সেই 6টি দর্শন কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা আর বেদান্ত। হরি এই চারি বেদ সর দর্শন পড়েও কেউ যদি আমার গৌরাঙ্গকে না ভজে, তার অধ্যয়নই হলো বৃথা। তা এখন বলবেন মায়েরা, এত পড়াশোনা করলাম, এই যে আমি নিজে কত পড়াশোনা করেছি, অনার্স, এমএ, বিএড, কত বড় বড় ডিগ্রি, এগুলো সবই বৃথা? হ্যাঁ। তা এখন আবার আমাদের পড়াশোনা কেমন হয়েছে বলুন তো? আমরা দেশে পড়াশোনা করি না, তাই আমার কলকাতায়, পশ্চিমবঙ্গে যেখানে আমরা থাকি, সেখানে আমরা পড়াশোনা করি না। তা বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য কি করি? ওই বিদেশে ডিগ্রি অর্জন করতে যাই। কোথায় ব্যাঙ্গালোর, কোথায় চেন্নাই, এই দূর দূর থেকে ডিগ্রি অর্জন করে আনি। এখন আমার যদি মনে হয় এখানে এসে ডিগ্রি অর্জন করব, এতগুলো হয়েছে, অনার্স, এমএ, বিএড, আরো একটু ইচ্ছা পড়াশোনা করব, তা আপনাদের ত্রিপুরা থেকেও ডিগ্রি অর্জন করে নিয়ে যাব। তো বলছে এত ডিগ্রি অর্জন করলাম তাও বৃথা? হ্যাঁ, সব বৃথা। তুমি যত বড় বড় ডিগ্রি অর্জন করো না করো, অনার্স, এমএ, বিএড, এমবিবিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হও না কেন, যদি আমার গৌর হরিকে ভজনা না করো, তাহলে তোমার সব অধ্যয়নই হলো বৃথা। হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেন বৃথা? যে যদি এত ডিগ্রি অর্জন না করেও তুমি আমার ভগবানকে না গৌরাঙ্গ বলে গর্বে কথা দিয়ে এলাম, আমাদের ভজা হলো না, তাই কেন গৌরাঙ্গকে ভজনা করব? কেন না, এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই যে দুর্গা পুজো, কালী পুজো, কিছুদিন পরে সরস্বতী পুজো হবে, তাই তো? আমাদের ওদিকে খুব ভালো সরস্বতী পুজো হয় বাবা। তা দেখবেন আমাদের ওখানে হাওড়া, হুগলিতে প্রচুর সরস্বতী পূজা হয়। তা এই যে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করবো, এইসব করবো, আমরা গৌরকে কেন ভজনা করবো? তোমরা যে পুজোই করো না কেন, প্রকৃতপক্ষে আমার গৌরাঙ্গেরই পূজা হয়। হরি বল, হরি বল, হরি বল। সে আমার ভগবানেরই পূজা হয়। কেন? দেখবেন ভাইরা, যখন আমরা কোনো পূজার মন্ত্র বলতে বসি না, তখন ঠাকুর মশাই কি বলে? এই হাতে কমণ্ডলের জলটি নিয়ে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। সেই বিষ্ণুকে নয় ভগবান আমার শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ, যিনি কলিযুগে নবদ্বীপ চন্দ্র গৌর হরি। তাই তোমরা যে দেবদেবীরই পূজা না করো না কেন, আমার ভগবানের পূজা করতেই হবে। তারপরে কি বলছে? লোচন বিহীন জনে দর্পণে অন্ধের কি বা কাজ। যার এই লোচন অর্থাৎ চোখটি নেই, যে অন্ধ, তাকে যদি আমি একটা আয়না দিয়ে বলি দেখো তো তোমায় কেমন দেখতে লাগছে, সে কি দেখতে পাবে? না। ভগবান আমাকে নয়ন দিয়েছেন ঠিকই, সেই নয়নের মণিটি দেননি, তাই আমি পৃথিবীর কিছুই দেখতে পাই না।
তাই আমাদের এই জীব জগতে ভগবান আমাদের দুইটি চক্ষু দিয়েছেন। একটি হলো এই চর্মচক্ষু, যার দ্বারা আমরা এই পৃথিবীর সুন্দর সুন্দর জিনিস, এই যে পাহাড় পর্বত নদী এই সব দেখতে পাচ্ছি, এটি হলো চর্মচক্ষু। আরেকটি চক্ষু দিয়েছেন, সেটা কি? না, জ্ঞানের চক্ষু। সেই জ্ঞানের চক্ষু, জ্ঞানের উন্মিলন হবে কি করে? যদি তোমরা আমার ওই গৌর হরিকে ভজনা করো, তবেই সেই জ্ঞানের উন্মিলন ঘটবে। তাই পদকর্তা আমার বললেন, বেদ বিদ্যা দুয়ো কিছু নাহি জানাত, আর বেদ বিদ্যা দু কিছু নাই জানত। বেদ বিদ্যা দুয়ো কিছু নাহি জানাত। আর বেদ বিদ্যা তো কিছু নাই জানত। সে যদি গো রাঙ্গ করে সার ভব পার, যদি গৌরাঙ্গ করে সার ভব পার। সে যদি গো রাঙ্গ করে সার ভব পার, সে যদি গৌর সার ভব পার। বেদ বিদ্যা যাই ভোগ করো না কেন, যত ডিগ্রি অর্জন করো না কেন, যদি তুমি আমার গৌর হরিকে ভজন না করো, তাহলে তোমরা এই এই মানব জগৎ থেকে, এই মায়ার সংসার থেকে পার হতে পারবে না। আর ওই গৌর হরিকে ভজনা করবার আগে কাকে ভজতে হবে গো? পদকর্তা আমার বললেন, ঠাকুর নয়নানন্দে ভনে সেই তো সকলে জানে। নয়নানন্দিতে বনে সেই তো সকলে জানে। নয়নানন্দে ভনে সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন নন্দের ভনে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করতলে তার ভব পার। সর্বসিদ্ধি কারো কালে কার ভব পার। ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। ভজ ভজ আমার আরে নিতাই ভজ ভজ নিতাই ভজ। তোমরা নিতাই ভজলে গৌর পাবে। তোমরা ভজ ভজ নিতাই ভজ। নিতাই ভজলে গৌর পাবে। তোমরা ভজ ভজ নিতাই ভজ। নিতাই ভজলে গৌর পাবে। গৌর বলে বলে যাবে। ভজ ভজ নিতাই ভজ। গৌর বলে বলে যাবে। আরে ভজ ভজ নিতাই ভজ। গৌর বলে বলে যাবে। আরে ভজ ভজ নিতাই ভজ। আর ভজ ভজ নিতাই ভজ। আরে নয়নানন্দে ভনে সেই তো বলি জানে। নয়নানন্দে ভনে সেই তো বলি জানে। সেই তো